A few months after that evening, ওই দিনের পর কিছু মাস কেটে গিয়েছে এবং সেদিনের সন্ধ্যাবেলায় কি হয়েছে, নিউজ কেম দ্যাট, একটা খবর এলো, আর নেইবারিং কিং, একজন প্রতিবেশী রাজা, হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তোমরা এবছর থেকে ইতিহাস পড়বে, জানবে যে সেই সময় বিভিন্ন রাজ্য দখলের জন্য এক রাজা অন্য রাজার বিরুদ্ধে বা সেই রাজ্য দখলের জন্য সেই রাজার সঙ্গে যুদ্ধ করত। স্বাভাবিক, তাই তার প্রতিবেশী বা পার্শ্ববর্তী কোনো রাজ্যের রাজা ওই জায়গা অর্থাৎ ভোলেনাথদের রাজ্য দখল করবার জন্য সেই রাজার বিরুদ্ধে কি করেছে, যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট, তাই জন্য ভোলেনাথ এবং তার রাজা এবং তার সভাসদ নিয়ে সবাই সেই রয়্যাল কোর্ট মানে রাজসভায় জড়ো হলো। দ্য কিং টোল্ড ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বলল, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। তুমি আমার রাজ্যের সেনাপ্রধান বা দলের সেনাপ্রধান, আমি তোমায় এই দায়িত্ব দিলাম। এন্ট্রাস্ট মানে দায়িত্ব দিলাম। কিসের দায়িত্ব? না, আমার রাজ্য রক্ষা করা। স্বাভাবিক, সেনাপতিদের কাজই তো তাই। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপায়ার, আটার মানে চরম, তাহলে ভোলেনাথ বাড়ি এলো চরম হতাশায়, ডেসপায়ার মানে হতাশা। আই ডোন্ট নো ইভেন হাউ টু রাইড আ হর্স, আমি কিভাবে ঘোড়া চড়তে হয় তাই জানি না। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, সে তার স্ত্রীকে অসহায়ভাবে বলল। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, তুমি বলো আমি কিভাবে আমার এই আমাদের রাজ্যের যে বর্ডার মানে যে সীমানা বা প্রান্ত, এই বর্ডারকে রক্ষা করব কত না প্রায় 8,000 শত্রু সেনার বিরুদ্ধে। ডোন্ট ওয়ারি, হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী বলল, চিন্তা করো না, আই উইল টাই ইউ টু দ্য হর্স, আমি কি করব, হর্সের সাথে না তোমায় বেঁধে দেবো, তাহলে তুমি হর্সের সাথে পড়ে যাওয়ার ভয় থাকবে না। এটা হচ্ছে তার স্ত্রীর যুক্তি। এখন দেখো কি হয়। ইন দ্য মর্নিং, সকালবেলা, দ্য কিং সেন্ড ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন, স্ট্যালিয়ন মানে পুরুষ ঘোড়াকে বলে স্ট্যালিয়ন, তাই ভোলেনাথের জন্য মানে যুদ্ধে যাবে, তাই তার বেস্ট কমান্ডার ইন চিফ বা বেস্ট সেনাকে রাজা একটা ম্যাগনিফিসেন্ট দুর্দান্ত একটা খুব ভালো একটা স্ট্যালিয়ন তাকে পাঠিয়েছে। ভোলেনাথ got up glumly on the horse and his wife securely tied him to it with a rope. ভোলেনাথ মানে সেই তুমি ধরো স্কুলে যেতে চাও না, কিন্তু বাড়ির থেকে জোর করে তোমায় স্কুলে পাঠিয়েছে। ধরো সেই দিন তোমার মামার বাড়ির থেকে সব তোমার দাদা দিদিরা বা বোনেরা বা ভাইরা আসবে, তোমার খুব মজা হবে, কিন্তু তাও তোমাকে স্কুলে যেতে হচ্ছে। তখন যে তোমার একটা হতাশাগ্রস্ত মুখ থাকবে, সেরকম মানে করতে না চেয়েও করা, সেটাকেই বলা হয় গ্লুমিলি। সে ওই হর্সের ওপরে উঠলো, ঘোড়ার ওপরে উঠলো এবং তার স্ত্রী যেমন বলেছিল যে তাকে বেঁধে দেবে, তেমনি সিকিউরলি সুরক্ষিতভাবে তাকে বেঁধে দিল একটা দড়ির সাথে। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপ, স্বাভাবিক কোনো জন্তু বা পশুকে ওরকম আঁটো করে বেঁধে দেওয়ার পছন্দ করে না, তেমনি সেই ঘোড়াটাও কি করলো না, ওই যে ওর স্ত্রী ওকে জোরে ওর সাথে একদম আটসাট করে বেঁধে দিয়েছিল তার বর অর্থাৎ ভোলেনাথকে, সেই বাঁধনটা তার পছন্দ হলো না। ইট রেয়ার্ড suddenly and galloped off wildly. Volenath hung desperately to its mane. অর্থাৎ সে যেই ওই আঁটোসাঁটো করে দিয়েছে, সে একদম ক্ষিপ্ত হয়ে একেবারে টকবক করে মানে বন্য হয়ে টকবক করে যাত্রা শুরু করে দিল। এবং ওর ফলে ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস ম্যান মানে যে ঘোড়ার যে কেশর, সেই কেশর বা ঘাড়ের যে চুল, সেই চুল ধরে ভোলেনাথ এরকম ঝুলতে থাকলো। রিয়েলাইজিং দ্যাট, এইটা অনুভব করে, দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দি এনিমি ক্যাম্প, সে সে বুঝতে পারলো যে হর্স ওই টকবক করে পাগলের মতো ছুটতে কোন দিকে যাচ্ছে, সেই শত্রুদের যে শিবির বা ক্যাম্প যেখানে তারা আশ্রয় নিয়েছে।